ব্যাঙ্গালোরে যে একটা স্কুলের যে ফ্যাসিলিটিস, তো আমাদের ন্যাশনাল টিমের ওরকম ফ্যাসিলিটিস নাই। তো আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে ঠিক আছে আমরা চেষ্টা করতেছি, এর মানে একটা রেজাল্ট আসবে খুব শীঘ্রই, এবং এর পরবর্তীতে আমার মনে হয় না যে আর কেউ এরকমভাবে এটার সাথে ক্রিকেট বোর্ডের বর্তমান যে অবস্থা আছে, বেশিরভাগ হচ্ছে অডিয়েন্স বলে আমরা দর্শক, তারা সবসময় বলে যে ক্রিকেটের বাহিরেই তাদের মাতামাতি বেশি। আপনি বেশিরভাগ অডিয়েন্স, কারণ ক্রিকেটের উন্নতি কিন্তু এই পর্যন্ত আমি আপনাকে বলি একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমি যখন এ টিম খেলতে গেছিলাম ব্যাঙ্গালোরে, এই না যে আমরা রাতারাতি খুব ভালো টিম হয়ে যাব, তো অবশ্যই চেষ্টা থাকবে। আর যেহেতু লাস্ট বিগত কয়েক বছর ধরে যে বাংলাদেশের অবস্থান দেখতেছেন যে কিছু প্লেয়ার আসতেছে, সিনিয়র প্লেয়াররা বের হয়েছে, তো আপনাকে একটু সময় দিতে হবে যে এই টিমটাকে গোছানোর জন্য। এটা তো আর ইন্ডিভিজুয়াল গেম না। তো আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ 1-1.5 বছরের মধ্যে বাংলাদেশ টিম আবার ঘুরে দাঁড়াবে খুব ভালো। আপনি বললেন যে ব্যাঙ্গালোরে একটা ক্রিকেট স্কুল টিমের যে ফ্যাসিলিটি আছে বাংলাদেশে সেই ফ্যাসিলিটি নেই। তো আমরা দেখি আমাদের এফডিআর আছে 900 কোটির উপরে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাংক এফডিআর রাখা থাকে, সেই জায়গা থেকে আমরা কেন ফ্যাসিলিটি দিতে পারছি না? আমাদের তো ফাইন্যান্স কোনো সমস্যা নেই না। ফ্যাসিলিটিস এর ব্যাপারে কথা হলো যেটা, যে আপনি এটা তো এই বোর্ডের কথা বলতেছি, কারণ আপনি যদি দেখেন এখন এই বোর্ড কিন্তু অনেক ফ্যাসিলিটিস এর ব্যাপারে কথাবার্তা বলতেছে এবং সেটা করার চেষ্টা করতেছে। আমি যতটুকু জানি যে আমাদের রংপুরের ফ্যাসিলিটিস এর ব্যাপারে, রংপুরে ইনডোর হচ্ছে, ড্রেসিং রুম হচ্ছে, উইকেট হচ্ছে। তো আমার মনে হয় যে শুধু রংপুরে না, এরকম পুরো জেলা বা বিভাগের সবখানেই এরকম ফ্যাসিলিটিস বাড়াচ্ছে। তো ইনশাল্লাহ তার মানে কি বিগত বোর্ডের কিছু সদিচ্ছার অভাব বলি, বা তাদের ইচ্ছাই ছিল না যে ক্রিকেটের উন্নয়নের ক্ষেত্রে কাজ করার? না, এরকম ছিল না, বাট অনেক অপরচুনিটি ছিল, অনেক জায়গা ছিল যেখানে আপনার বাংলাদেশের ক্রিকেটের ইমপ্রুভ করার জায়গা ছিল, যেরকম ফ্যাসিলিটিস এর জায়গা ছিল, বাট এগুলা হয় নাই। আমি জানি না কেন হয় নাই, টেকনিক বা এটা এটা আমার চেয়ে ভালো আপনারাই বলতে পারবেন। বাট এখন সেই জিনিসটা আর হচ্ছে না। এখন আমি তো যতদিন বুলবুলের সাথে কথা বললাম এবং আশেপাশে যারা ছিল তাদের সাথে কথা বলছি, এবং খুব মানে দ্রুত গতিতেই কাজ করছে তারা। আমি শুধু রংপুরেরটা জানি, তাই আমি রংপুরেরটা বললাম, কি আর অন্য জায়গাটা আমি আপনি রংপুরের কথা বলছিলেন ফ্যাসিলিটি, মানে এত কম ফ্যাসিলিটিস নিয়েও টানা 2বার এনসিএল টি20 চ্যাম্পিয়ন, এনসিএল চ্যাম্পিয়ন, ম্যাজিকটা আসলে কোথায় আছে ভাই? যারা খেলি আর কি রংপুর বিভাগ হয়ে, আমরা অনেক দিন ধরে একসাথে খেলাধুলা করি। তো আমি মনে করি যে অন্যান্য টিমের চেয়ে আমাদের টিম স্পিরিটটা অনেক ভালো, এবং আমাদের টিম মেম্বার যারা আছে তারাও খুব ভালো। আর প্র্যাকটিস হচ্ছে, ফ্যাসিলিটিস থাকে না, বাট আপনি যদি দেখেন আলটিমেট আমি বলে না, যারা খেলতেছে তারা সবাই কিন্তু কম বেশি ঢাকায় থাকে। তো আমরা ওইখানেই প্র্যাকটিস করি, এবং কিছু কিছু প্লেয়ার মাঝপথে প্র্যাকটিস করে। তো এটা একটা জিনিস। আর আমি বলবো অ্যাজ এ টিম হিসাবে আমরা রংপুর খুব ভালো একটা টিম। আপনি যত তাড়াতাড়ি আপনি একটা টিম, এটা তো আর ইন্ডিভিজুয়াল গেম না। আপনি আমাদের টিমে সিনিয়র প্লেয়ার আছে, জুনিয়র প্লেয়ার আছে, আমরা আছি। তো আমরা যে ডিসিশন নেই, এটা হচ্ছে সবাই জানে যে আমরা একই ডিসিশন নিচ্ছি, এবং সবাই এটার উপর সাপোর্ট করে। আমাদের শুধু প্লেয়াররা না, আপনি যদি দেখেন যে কোচ বলেন, আমাদের কোচিং স্টাফ যারা আছে সবাই হেল্পফুল। তো এটা একটা রিজন হতে পারে যে আমাদের রেজাল্ট